রামাদান স্পেশাল ঝটপট বিরিয়ানি রেসিপি শেয়ার করব। যেহেতু রেসিপিটি ঝটপট, তাই যে কেউ কিন্তু যে কোনো সময় ইজিভাবে এই রেসিপিটি আপনারা প্রিপেয়ার করতে পারেন। অলরেডি চুলায় প্যান বসে দিয়েছি, গরম তেলে বাটার দিয়েছি, বেরেস্তা তৈরি করব। যেহেতু বাটার দিচ্ছি, চাইলে কিন্তু আপনারা বাটারের পরিবর্তে ঘিটাও দিতে পারেন। এতে করে বেরেস্তার ফ্লেভার এবং টেস্ট দুটোই অনেক বেশি রিচ হবে। গরম তেলে পেঁয়াজ কুচি ছেড়ে দিয়েছি, নেড়েচেড়ে খুব সুন্দর করে বেরেস্তা রেডি করে নিব। অবশ্যই কিন্তু কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে আপনাকে বেরেস্তা রেডি করে নিতে হবে, তা না হলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে। যখন দেখবেন হালকা কালার চলে এসেছে ঠিক এইরকম, তখনই কিন্তু চুলার ফ্লেমটা লো করে দিয়েছিলাম। আর এ পর্যায়ে কিন্তু অলরেডি আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। গরম তেল থেকে ঝটপট এই বেরেস্তা উঠিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু বেরেস্তাটা পুড়ে যাবে, কারণ তেলটা পর্যাপ্ত গরম আছে। এখন একটা প্লেটে এগুলো ছড়িয়ে রেখে দিব, যাতে করে বেরেস্তাগুলো মুচমুচে হয়। এখানে একটা বাটিতে মশলা রেডি করে নিব। দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তা, কাঠবাদাম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি, প্রায় 22টার মতো আছে। আদা, রসুন, জয়ত্রী, জয়ফল দিচ্ছি। এখানে একটা জয়ফল 4 ভাগের 1 ভাগ দিয়েছি। আর তারা মশলা দিচ্ছি, অল্প করে পানি দিচ্ছি। শাহি জিরা দিচ্ছি, কাঁচামরিচ, সব কিছু একসাথে খুব সুন্দর করে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। যে তেলে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, সেই একই তেলেই কিন্তু আমি প্রথমে চিকেনগুলো ভেজে নিব। লবণ দিয়ে দিচ্ছি আর লেবুর রস। চাইলে কিন্তু আগেই আপনারা লবণ আর লেবুর রস মাখিয়ে তারপর দিয়ে দিতে পারেন, সেটাও হবে। তেলে এখন হালকা চিকেনটা ভেজে নেব, তবে কেয়ারফুলি কাজটা করবেন যাতে তেল ছিটে গায়ে না পড়ে। আমি এভাবে ঢেকে চিকেনগুলো ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভেজে নিব। খুব বেশি ভাজার দরকার নেই, খুব বেশি ভাজতে গেলে কিন্তু চিকেন আবার শক্ত হয়ে যাবে। জাস্ট দুপাশে হালকা একটা কালার চলে আসলে চিকেনটা আমি নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন, এই অবস্থায় চিকেন আমি নামিয়ে নিব। রেডি করে রাখা মশলাগুলো আমি এখন এই গরম তেলে দিয়ে দিচ্ছি। অলরেডি কিন্তু এর ভেতরে আমি বাটার দিয়েছি। তেজপাতা, এলাচ, দারুচিনি, মোটা বড় এলাচ, লবঙ্গ, গোলমরিচ, সব কিছু এখন একসাথে খুব সুন্দর করে কষিয়ে নেব। লবণ দিয়েছি, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া। অবশ্যই আপনারা এগুলো কিন্তু আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। যখন খুব সুন্দর করে কষানো হয়ে যাবে, তখন কিন্তু আমি ভেজে রাখা সেই চিকেনগুলো দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে নেড়েচেড়ে কিন্তু এগুলো আমি মাংসের সাথে কষিয়ে নেব। যদি মনে হয় পানি লাগবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অল্প অল্প করে পানি দিতে পারেন। আমি অল্প করে পানি দিচ্ছি। এভাবে 2 থেকে 3 বার অল্প অল্প করে পানি দিব আর কষিয়ে নেব। কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা ডিম দিয়ে দিচ্ছি।
এখানে পানির পরিবর্তে এবারে আমি দুধ দিয়ে দিচ্ছি, জাল দিয়ে রাখা ঠান্ডা দুধ। পানির পরিবর্তে দুধ দিলে যেটা হবে, এর ফ্লেভার এবং টেস্ট দুটাই কিন্তু অনেক বেশি রিচ হবে। দিয়ে দিচ্ছে অল্প করে চিনি, লেবুর রস আর বেরেস্তা। বেরেস্তাগুলো কিন্তু হাত দিয়ে ভেঙে দিয়েছি। নামানোর আগে অবশ্যই কিন্তু বিরিয়ানি মশলা কিংবা গরম মশলার গুঁড়া দিয়ে নামাতে হবে। চিকেনটা রেডি হয়ে গেছে। চিকেনগুলো উঠিয়ে নিয়েছি। অল্প মশলার সাথে আবার আমি পানি দিয়ে দিলাম। এখানে 4 কাপ চাল দিব, এর জন্য 8 কাপ পানি দিয়ে দিয়েছি। ফুটন্ত পানির ভেতরে এখন গরম মশলাগুলো ছেড়ে দিচ্ছি। এখানে আছে তেজপাতা, এলাচ, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ। চার কাপ কালিজিরা বা পোলাও চাল খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চিনি। আবারও একটু দুধ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যখন দেখবেন পানির পরিমাণটা কমে গেছে ঠিক এরকম, তখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব আর লো ফ্লেমে রেখে দিব এটাকে 10 থেকে 12 মিনিটের মতো। 10 থেকে 12 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রাইসটা রেডি হয়ে গেছে। এখন আমি রেডি করে রাখা চিকেন এর ভেতরে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আবারও আমি দমে রেখে দিব। উপর থেকে পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ, আলু বোখারা, কাঁচামরিচ, আর যদি বিরিয়ানি মশলা থাকে সেটা দিবেন, না হলে বিরিয়ানি মশলার পরিবর্তে গরম মশলার গুঁড়াটা দিয়ে দিবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আবারও 3 থেকে 5 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিব। এটা এখন সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। যেমন ফ্লেভারফুল তেমনই কিন্তু টেস্টি। চাইলে ঝটপট এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। ঝটপট বানিয়ে ফেলুন আর এটা গরম গরম সার্ভ করুন। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।